হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা, তোমাদের সাথে আছি অ্যানাটমি ফ্রি ক্লাস নিয়ে। গ্লোবাল নার্সিং 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের লেসন 1 এর ইন্ট্রোডাকশন টু অ্যানাটমির 5th পার্টের অংশ করাবো। তো চলো কথা না বলে শুরু করি। আশা করি তোমরা পড়াটা পড়েছো এবং নিজের মতো করে বুঝতে পেরেছো। চলো, এতদিন আমরা এগুলো করাইলাম যে অ্যানাটমি টাইপস, টার্মিনোলজি, ব্রাঞ্চ, সেল, টিস্যু। আশা করি নিজেরা এগুলো পড়েছো এবং অলরেডি তোমাদের কলেজগুলোতেও এগুলো পড়ানো হয়ে গেছে। আই হোপ, যদি না হয়ে থাকে শিখে থাকবা। টিস্যু, ওকে। আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার নিজের মতো করে বুঝিয়ে দিতে। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে মাস্ট মাস্ট নক দিবা, কোনো সমস্যা নেই। তো আজকে আমরা শিখবো বডি কম্পোজিশন অ্যান্ড হিউম্যান বডি সিস্টেম। তো চলো শুরু করি। বডি কম্পোজিশন কি? দেখো, body composition refers to the amount of water, fat, protein, minerals and other components in the human body. বুঝতেই পারতেছো কম্পোজিশন মানে কন্টেন্ট গুলো কি থাকে। তো আমাদের হিউম্যান বডিতে কি কি থাকে? নিশ্চয় অনেক কিছুই তো আছে। ফ্যাট, প্রোটিন, মিনারেলস, বিভিন্ন হচ্ছে কি গ্যাসীয় পদার্থগুলা এবং হচ্ছে বিভিন্ন সলিড জাতীয় জিনিসগুলো থাকে এবং সাথে হচ্ছে কি ওয়াটারও থাকে। তো এইগুলো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে যে আমাদের শরীরে ঠিক কত অংশ ওয়াটার থাকে, কত অংশ ফ্যাট থাকে, কত অংশ প্রোটিন থাকে, এটা আছে। তো এই যে সবগুলোর অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট গুলাটাই হচ্ছে বডি কম্পোজিশন। এখন দেখো, আমি এখানে একটা চিত্র দিয়েছি তোমাদেরকে, ডায়াগ্রামটা দেখো। ওয়াটার 55%, এটা হচ্ছে আমি একটা এভারেজ দিয়েছি, কিন্তু এটা আমি একটা নির্দিষ্ট করে দিয়েছি, কিন্তু এটা থাকে কত থেকে? 55 থেকে, কোনো কোনো বইয়ে দেখবে 60% দেওয়া। তো 55 থেকে 60% হচ্ছে ওয়াটার থাকে। দেন দেখো এখানে মিনারেলস কতটুকু, দেখো মিনারেলস হচ্ছে 5%, কোনো কোনো বইতে 6%ও আছে। তো অ্যাটলিস্ট 5 থেকে 6% পর্যন্ত হচ্ছে কি মিনারেল। প্রোটিন দেখো 20%, প্রোটিনটা 16 থেকে 20%-এর মধ্যে থাকে এভারেজ। আমি এখানে একটা দিয়েছি, কিন্তু হচ্ছে নর্মালি অনেক জায়গায় একটা রেঞ্জের মধ্যে থাকে। রেঞ্জ হচ্ছে 16 থেকে 20 পর্যন্ত, 16 to 20% হচ্ছে প্রোটিন থাকে। দেন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট দেখো 2%, ফ্যাট থাকে কত পার্সেন্ট? 15%, এবং ভিটামিন 1%। তো দেখো আমাদের বডির অবস্থা, ওয়াটারে থাকে 55 থেকে 60%, প্রোটিন 20, মিনারেল 5, ফ্যাট 15, কার্বোহাইড্রেট 2% এবং ভিটামিন 1%। দ্যাটস ওভারঅল বডি কম্পোজিশন আমাদের। তো এর চেয়ে বেশি কিছু তেমন একটা আমাদের পড়ার প্রয়োজন নাই। তারপরে দেখো আমি এখানে ফাংশন গুলো দিয়েছি, প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা করে ফাংশন দিয়েছি যে এগুলো আমাদের বডিতে কি কি কাজে লাগে। তো দেখো ওয়াটার, ওয়াটারের কাজ কি? ওয়াটার কি করে আমাদের বডিতে? মেইনটেইনস ফ্লুইড ব্যালেন্স, মিডিয়াম ফর কেমিক্যাল রিঅ্যাকশন। এই যে যে রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে বিভিন্ন গ্যাসীয় পদার্থের সাথে, এই যে রিঅ্যাকশন হচ্ছে, তারপর হচ্ছে আমাদের ফ্লুইডটাকে কি মেইনটেইন করে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এইগুলো করে হচ্ছে কি ওয়াটার। তো আমাদের বডিতে বেশিরভাগই তো অংশটাই কি 100 এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে কি ওয়াটার। ওকে। দেন প্রোটিন, প্রোটিন কি করে? আমাদের মাসলটাকে স্ট্রং করে, বিল্ডস মাসল, এনজাইম, হরমোন, এগুলাকে কি করে? তৈরি করে, মেকিং করে, মাসল, এনজাইম, হরমোন। এরপরে দেখো ফ্যাট, ফ্যাটটা কি করে? এনার্জি স্টোরেজ করে, মানে এনার্জি তৈরি করে। আবার অতিরিক্ত পরিমাণ ফ্যাটও কিন্তু ভালো না, ফ্যাটের মধ্যেও কিন্তু আবার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তোমরা যারা নিউট্রিশন পড়বা সেকেন্ড ইয়ারে, তখন দেখবা যে ফ্যাটের মধ্যে কোনগুলা ভালো ফ্যাট, কোনগুলা খারাপ। এরপরে আসে সেল মেমব্রেন, হরমোন প্রোডাকশন, সেল মেমব্রেন তৈরি করে, বিভিন্ন হরমোন প্রডিউস করে। তারপরে দেখো মিনারেলের কাজ কি? বিল্ডস বোনস, টিথ, রেগুলেটস বডি প্রসেস। মিনারেল কোনগুলো এটা আগে জানতে হবে, যে খনিজ পদার্থগুলো যে আছে এগুলো হচ্ছে মিনারেল, ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো এগুলো আমাদের বোনটাকে কি করে? তৈরি করে, বোনটাকে স্ট্রং করে, টিথটাকে স্ট্রং করে, বডি প্রসেসটাকে নিয়ন্ত্রণে রাখে। এই যে এগুলাই বুঝেছে যে মিনারেলসটা কি কাজে লাগে। দেন আসো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কি করে? ইমিডিয়েট এনার্জি, কি করে ইমিডিয়েট এনার্জি? কোনটা? গ্লুকোজ,
তৈরি করে এবং গ্লাইকোজেনটাকে স্টোর করে। তাহলে গ্লুকোজ এবং গ্লাইকোজেন এগুলোকে কি করে, স্টোর করে, কালেক্ট করে, ইমিডিয়েটলি এনার্জি তৈরি করে কার্বোহাইড্রেটটা। তাহলে বুঝতে পারতেছো প্রতিটা কম্পোনেন্ট আমাদের কি কি কাজে লাগে। আমাদের বডিতে মাত্র 2% কার্বোহাইড্রেট আছে, তাহলে 2% কার্বোহাইড্রেট কি কি কাজ করে, মিনারেল 5 থেকে 6%, ফ্যাট আছে, প্রোটিন আছে, ওয়াটার আছে। প্রোটিন কি 60 থেকে 20% বলছি, ফ্যাট 15%, ওয়াটার। আর বাকি একটা ছিল মেবি এই যে ভিটামিন। ভিটামিন কি কাজ করে সেটা তো তোমাদেরকে নতুন করে বলা লাগতেছে না যে ভিটামিন কি কি কাজে লাগে আমাদের শরীরে। ওকে, নিউট্রিশনের অভাব পূরণ করে। এরপর আসে আমাদের হিউম্যান বডি কম্পোজিশন। আমাদের শেষ বডি কম্পোজিশন আর তেমন কিছুই পড়ার দরকার নেই। এবার আসা হচ্ছে হিউম্যান বডি সিস্টেম। আমাদের বডি সিস্টেম গুলো কি কি। আমাদের যে এই যে বডিটা আছে এখানে তো এক একটা ডিপার্টমেন্টের এক একটা কাজ। একটা হসপিটালে যেমন অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, এই ডিপার্টমেন্টের এই কাজ, এই ডিপার্টমেন্টের এই কাজ, আইসিইউ থাকে আলাদা, এনআইসিইউ থাকে আলাদা, তারপর হচ্ছে কি পেডিয়াট্রিক ওয়ার্ড থাকে আলাদা, মেডিসিন ওয়ার্ড থাকে আলাদা, সবগুলো আলাদা আলাদা ওয়ার্ডে আলাদা আলাদা কাজ। আমাদের বডিটাও ঠিক এইরকমই হসপিটালের মতো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা থাকে, প্রত্যেকটা সিস্টেম আলাদা আলাদা কাজ করে। স্কেলেটাল সিস্টেম বোন নিয়ে কাজ করে, ডাইজেস্টিভ সিস্টেম আমাদের পরিপাক নিয়ে কাজ করে, ইউরিনারি সিস্টেম আমাদের যে হচ্ছে মূত্রনালী নিয়ে, তারপর হচ্ছে যে মূত্রটা বের হয়ে যাচ্ছে এইগুলো নিয়ে কাজ করে, রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের প্রোডাকশন নিয়ে কাজ করে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কাজ থাকে। এখন তোমরা কিছু কিছু বই দেখবে যে 12টা সিস্টেম আছে, কিছু কিছু বই দেখবে যে 11টা সিস্টেম আছে। তো মেইন যে সিস্টেম গুলো মেইনলি 11টা সিস্টেম থাকে। ওকে, তো এখানে দেখো কি লেখা আছে, আমরা ডেফিনেশনটা ফার্স্টে দেখি। A human body system is a group of organs and tissues that work together to perform a specific set of functions that are essential for the body's survival and well-being. Human body systemটা কি, a group of organs, অনেকগুলো অর্গান থাকবে এখানে, অনেকগুলো টিস্যু থাকবে এখানে, যেগুলো কি করে টুগেদার টু পারফর্ম এ স্পেসিফিক সেট অফ ফাংশন, যেগুলো কি করে শরীরে একত্রিত হয়ে সবাই মিলে কি একত্রে দলবদ্ধভাবে কাজ করে, যারা কি করে দ্যাট আর এসেনশিয়াল ফর দ্য বডির সার্ভাইভাল এন্ড ওয়েলবিং, বডির সার্ভাইভ করার জন্য এবং বডির সুস্থতার জন্য যেগুলা ইম্পর্টেন্ট। এই যে মনে করো আমি হসপিটালের কথা বললাম, হসপিটালে সবাই নার্স, সবাই ডাক্তার, কেউ হয়তো এই ডিপার্টমেন্টে কাজ করে, কেউ হয়তো ওই ডিপার্টমেন্টে কাজ করে, কিন্তু সবাই তো মিলেমিশে কাজ করে। এই ডিপার্টমেন্টের প্রয়োজনে তো ওই ডিপার্টমেন্টে যায়, এই ডিপার্টমেন্টের প্রয়োজনে আবার আরেক ডিপার্টমেন্টে যায়। ওভারঅল সবাই মিলে কাজ করে। কেন করে? এই যে পেশেন্টের সুস্থতার জন্য, পেশেন্টের যেন সার্ভাইভ করতে পারে, পেশেন্টের ভালোর জন্য। সেম আমাদের বডিটাকে সার্ভাইভ করার জন্য, বডিটার ওয়েলবিং এর জন্য যে জিনিসগুলা প্রয়োজন ওগুলা কাজ সম্পাদন করে একত্রিত হয়ে কারা, এই গ্রুপ অফ অর্গানস এবং টিস্যু গুলা। এই সিস্টেম গুলাকে, প্রত্যেকটা সিস্টেমকে আলাদা আলাদা ভাবে এই সিস্টেম গুলা বলে। প্রত্যেকটা সিস্টেমে আলাদা আলাদা করে অর্গান আছে, টিস্যুজ আছে এবং তারা একত্রিত হয়ে প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করে। তাহলে বোঝা গেছে হিউম্যান বডি সিস্টেমটা কি। তো এইবার আসো আমাদের 11টা মেইন সিস্টেমে। The human body is organized into 11 organ system. The skeletal system, muscular system, cardiovascular system, respiratory system, digestive system, reproductive system, endocrine system, nervous system, the urinary system, the lymphatic system, the integumentary system. এখন আমি একটু হালকা ভাবে বলি, এরপর আমরা ডিটেইলসে যাব। The skeletal system, দেখো skeletal system কি, স্কেলেটন নিয়ে কাজ করে, কাঠামো তৈরি করে আমাদের বডিতে যে বোনগুলো আছে, বোনগুলো নিয়ে কথা বলে, বোনগুলো নিয়ে ডিসকাস করে। কোন সিস্টেম? স্কেলেটাল সিস্টেম। মাসকুলার সিস্টেমের কাজ কি? মাসল নিয়ে কাজ করে। কার্ডিওভাস্কুলার আমাদের যে ব্লাড সঞ্চালনটা হচ্ছে, কার্ডিওভাস্কুলার একটা নাম আছে সার্কুলেটরি সিস্টেম, কারণ এখানে সার্কুলেশনটা হয়, এই জন্য এটার নাম সার্কুলেটরি সিস্টেমও বলে, আবার কার্ডিওভাস্কুলার সিস্টেমও বলে। তো কার্ডিওভাস্কুলার সিস্টেমে হার্ট এবং কার্ডিওভাস্কুলার নিয়ে কথা বলে, ব্লাড সঞ্চালন নিয়ে কথা বলে। এবং রেসপিরেটরি সিস্টেমে এবার আসো, রেসপিরেটরি সিস্টেমের কাজ কি? রেসপিরেটরি সিস্টেম হচ্ছে আমাদের শ্বসন তন্ত্র, যেটা তোমরা পড়েছো এর আগে, শ্বসনের কাজগুলো করে রেসপিরেটরি সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম কি? পরিপাকের কাজগুলো করে। রিপ্রোডাক্টিভ সিস্টেম কি করে? প্রোডাকশনের কাজগুলো করে, মেল অর্গান ফিমেল অর্গান দিয়ে। এরপর হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, এখানে আমাদের হরমোন গুলার নিয়ে কাজ করে, গ্ল্যান্ড গুলা নিয়ে কাজ করে কে? এন্ডোক্রাইন সিস্টেম। দেন আসে নার্ভাস সিস্টেম, আমাদের যেটা স্নায়ুতন্ত্রটা, স্নায়ু নিয়ে কাজ করে। যেমন একটা পিঁপড়া কামড় দিলে, একটা টোকা দিলাম, বুঝে গেল, বুঝতে পারলাম যে আমাদের কি ব্রেনে চলে গেছে, আমরা ফিল করতে পারতেছি। এই যে নার্ভাস সিস্টেম স্নায়ুর কাজগুলো করে। ইউরিনারি সিস্টেম রেচনতন্ত্র কাজগুলো করে, কিছু বের হয়ে যায় আমাদের শরীর থেকে, যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে, বজ্র নিষ্কাশন হয়, এগুলো কি ইউরিনারি সিস্টেমে
বের হয়ে যায়। বজ্র নিষ্কাশন বলতে মূত্রর কথা বলছি আমি, মূত্রগুলা বের হয়ে যায়, কিছু থাকে, কিভাবে কাজ করে, যে কিডনিটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে ইউরিনারি সিস্টেম। লিম্ফেটিক সিস্টেম হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন লিম্ফ নোড আছে। মনে করো কেউ বললো যে আমার আমার টনসিল হয়েছে, ওকে, টনসিল হয়েছে, তো এটা কি টনসিল হয়েছে বলে না, আসলে মেইন কথা হচ্ছে তার টনসিলাইটিস হয়েছে। কারণ হচ্ছে টনসিল হচ্ছে একটা লিম্ফ নোড, লিম্ফ নোড, এটাতে ইনফ্ল্যামেশন হয়, ইনফেকশন হয়, তারপরে এটাকে বলা হচ্ছে টনসিলাইটিস। ওটার ডিজিজটা হচ্ছে টনসিলাইটিস। সো টনসিল হয়েছে বললে এটা ভুল হবে, টনসিল আমাদের সবার বডিতে থাকে, কিন্তু এটা যখন ইনফ্ল্যামেশন হবে দেন হচ্ছে টনসিলাইটিস বলে। তো এইরকম টনসিলের মতো আমাদের বডিতে অনেক জায়গায় ছোট ছোট লিম্ফ নোড আছে, যেগুলো কি করে আমাদের ইমিউনিটিটাকে ধরে রাখে, ইমিউনিটি পাওয়ারটাকে ধরে রাখে। তো এই যে যখন এগুলোতে ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, তখন আস্তে আস্তে ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, যা অথবা কি হয়, বিভিন্ন ডিজিজ হয়, ওকে, যেমন টনসিলাইটিস হয়, টনসিলার ইনফ্লামেশন। দেন ইন্টিগুমেন্টারি সিস্টেম, এটা হচ্ছে আমাদের স্কিন, হেয়ার, নেল এগুলো নিয়ে আলোচনা করে। আমাদের যে এক্সট্রা জিনিসগুলা স্কিন নিয়ে, হেয়ার নিয়ে, নেল নিয়ে, মানে আমাদের বহির্গত জিনিসগুলো নিয়ে, এগুলো নিয়ে কথা বলে, এটা হচ্ছে কি ইন্টিগুমেন্টারি সিস্টেম। তো আমি মোটামুটি একটা আইডিয়া এখানে দিলাম, এখন আমরা পরের স্লাইডে যাই। দেখো এই যে এখানে আমি ফাংশন সহ দিয়ে দিয়েছি কোনটার কি কাজ। তো প্রথমে চলো ইন্টিগুমেন্টারি সিস্টেম। ইন্টিগুমেন্টারি সিস্টেমের মেইন অর্গান কি, স্কিন থাকে, হেয়ার থাকে, নেইলস থাকে। ফাংশন কি, প্রোটেকশন, টেম্পারেচার রেগুলেশন। অবশ্যই এটা স্কিন রিলেটেড, যেহেতু আমাদের ভেতরের অর্গান গুলাকে, ভেতরের সবকিছুকে কি করে, প্রোটেক্ট করে, টেম্পারেচারটাকে মেনটেন করে, ওকে। দেন স্কেলেটাল সিস্টেম, স্কেলেটাল সিস্টেমে কি কি আছে, বোনস আছে, জয়েন্টস আছে। এখানে আরো আরো অর্গান গুলো আছে, কিন্তু আমি এখানে মেইন মেইন জিনিসগুলো দিয়েছি, বাকি জিনিসগুলো আমরা যখন যে সিস্টেমে যাব, সবগুলো সিস্টেম আমরা পুরো অ্যানাটমির মধ্যে এই জিনিসগুলো নিয়েই আমরা আলোচনা করবো, প্রত্যেকটা সিস্টেম নিয়েই আমরা আলোচনা করবো। আমাদের প্রতিটা সিস্টেম মানে প্রতিটা চ্যাপ্টার আলাদা আলাদা করে আমরা পড়াবো, ওকে। তো স্কেলেটাল সিস্টেমও আরো আছে, সবগুলোতেই আরো আছে, কিন্তু ওগুলো আমরা যখন সিস্টেম পড়াবো তখনই যাবো। এখানে মেইন অর্গান কি, বোনস, জয়েন্ট। এটার কাজ কি, সাপোর্ট, মুভমেন্ট এন্ড প্রোটেকশন। এই বোন গুলো কি করে, একটা কাঠামো তৈরি করে, সাপোর্ট দেয়, মুভমেন্টে সহায়তা করে, আমরা হাঁটাচলা করতে পারি, এবং বিভিন্ন যে অর্গান গুলো আছে, ইন্টারনাল অর্গান, সেগুলোকে কি করে, প্রোটেক্ট করে। দেন আসো মাসকুলার। মাসকুলার হচ্ছে মাসল নিয়ে কাজ করে। মাসল গুলো কি করে, আমাদের মুভমেন্টে, তারপর পশ্চার, আমরা বসি, শুই, এই যে আমাদের পশ্চারটা চেঞ্জ হচ্ছে, পশ্চারে নিয়ন্ত্রণ করে। হিট, ওই যে টেম্পারেচার রেগুলেশন করে, হিটটাকে নিয়ন্ত্রণ করে, সেম। এরপর হচ্ছে নার্ভাস। নার্ভাসে দেখো কি কি আছে, ব্রেন, স্পাইনাল কর্ড, নার্ভস। এটা কি করে, কন্ট্রোল করে এবং কোঅর্ডিনেশন করে। এই যে কন্ট্রোল করে কাদের সাথে, আমাকে একটা পিঁপড়া কামড় দিল, আমাকে এই জিনিসটা, এই যে সেন্সটা, এটা নিয়ে গেল, রেসপন্সটা আমার কোথায় গিয়ে পড়লে আমি ব্রেনে গিয়ে বুঝতে পারলাম, সাথে সাথে আমার রিয়েকশন আমি বুঝে ফেললাম যে আমাকে পিঁপড়া কামড় দিয়েছে, ওকে। এই যে একটা যে সংযোগটা, কোঅর্ডিনেশন হচ্ছে, তারপরে হচ্ছে যে কন্ট্রোল করতেছে, এই জিনিসগুলো করে নার্ভাস সিস্টেম। এন্ডোক্রাইনে দেখো গ্ল্যান্ডস। গ্ল্যান্ডসে কি থাকে, থাইরয়েড, পিটুইটারি, ওকে। গ্ল্যান্ডস নিয়ে কাজ করে হরমোন প্রোডাকশন, হরমোন প্রডিউস করে। তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখো কি, হার্ট, ব্লাড ভেসেলস, ট্রান্সপোর্ট অফ ব্লাড, অক্সিজেন। এই যে ব্লাড নিয়ে কাজ করে, ব্লাডে হচ্ছে অক্সিজেনের পরিমাণ, আমরা যে হচ্ছে ইয়ে করি, এই আমাদের যে ব্লাডটা, হার্টে যে ব্লাড সঞ্চালনটা হয়, সেখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বের হয়ে যায় বা শরীরে পৌঁছায় যায়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এই যে চেঞ্জ গুলো আছে, মানে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, প্রথমে ডিঅক্সিজেনেটেড ব্লাড শরীরে প্রবেশ করে, এরপর কি হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে লাংস পর্যন্ত পৌঁছায়। এই জিনিসগুলো যে হয়, ট্রান্সপোর্ট করে, এগুলোর কাজ করে কার্ডিওভাস্কুলার। তারপর দেখো হচ্ছে লিম্ফেটিক। লিম্ফেটিক হচ্ছে লিম্ফ নোডস, স্প্লিন, এগুলো আমি বলছি, এগুলো কি করে, ইমিউনিটি পাওয়ার মেনটেন করে এবং ফ্লুইড ব্যালেন্স করে। রেসপিরেটরি লাংস ট্রাকিয়া, এটা কি করে, ব্রিদিং, গ্যাস এক্সচেঞ্জ করে। এই যে কার্বন ডাইঅক্সাইড কি আমরা নির্গত করি এবং অক্সিজেনটা আমরা গ্রহণ করি, এই যে গ্যাসটা এক্সচেঞ্জ হচ্ছে, এটা কাজ করে কি, রেসপিরেটরি। এরপর ডাইজেস্টিভ। ডাইজেস্টিভ হচ্ছে স্টোমাক, ইন্টেস্টাইন, এটা কি ডাইজেশন, অ্যাবজর্পশন, পরিপাক, শোষণ, এগুলোর কাজ করে। ইউরিনারি, কিডনি, ব্লাডার, ওয়াস্ট রিমুভাল করে এবং ওয়াটার ব্যালেন্স করে। রিপ্রোডাক্টিভ, ওভারি আছে, টেস্টিস আছে, আরো অনেক অর্গান আছে, এটার কাজ কি, রিপ্রোডাকশন। তো এগুলো আমি একটা সিম্পল একটা কাঠামো দিলাম তোমাদেরকে, যেটা হচ্ছে মেন মেন জিনিসগুলো জাস্ট বোঝানোর জন্য একটা সিম্পল কাঠামো দিলাম। এর থেকেও বেশি ফাংশন আছে, এর থেকেও আবার বেশি অর্গান আছে, এগুলো আমরা প্রত্যেকটা সিস্টেমে আলাদা আলাদা করে আমরা পড়া শিখবো। তো এইবার চলো আমি প্রত্যেকটা সিস্টেমকে আলাদা আলাদা ভাবে চিত্রাঞ্চয়ে দেখায় দিই। দেখো এই
যে দেখো স্কেলেটাল সিস্টেম, স্কেলেটাল সিস্টেমে কি কি আছে দেখো। স্কেলেটাল কোনগুলাকে বলে, যে বোনগুলো একটা কাঠামো তৈরি হচ্ছে স্কেলেটাল সিস্টেম। মাসকুলার সিস্টেমে দেখো এই যে মাসল গুলো, মাসকুলার সিস্টেম। এরপর দেখো কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই যে হার্ট এবং ব্লাড ভেসেল গুলা, এগুলো সব হচ্ছে এটা কি কার্ডিওভাস্কুলার সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে দেখো লাংস, ট্রাকিয়া, ওরাল ক্যাভিটি, যেভাবে আমাদের শ্বাস প্রশ্বাস নির্গত হয় যেভাবে যায়, এটা হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেম। এরপরে দেখো ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমে দেখো আমাদের পরিপাক যেখান থেকে শুরু হয়, যেভাবে গিয়ে পৌঁছায় এবং পরবর্তীতে কি হয়, বের হয়ে যায়, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। নার্ভাস সিস্টেম দেখো ব্রেন, স্পাইনাল কর্ড, বিভিন্ন নার্ভ গুলা ফুল বডিতে, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এই যে এন্ডোক্রাইন সিস্টেম দেখো, এই যে বিভিন্ন গ্ল্যান্ড গুলো, অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোথায়, প্যানক্রিয়াস কোথায়, ওভারি, টেস্টিস, যে গ্ল্যান্ড গুলো আছে, গ্ল্যান্ড গুলো নিয়ে কাজ করে। ইউরিনারি সিস্টেম দেখো, এই যে কিডনি, মূত্রথলি, ব্লাডার, যাই হোক এগুলো নিয়ে কাজ করে ইউরিনারি সিস্টেম। লিম্ফেটিক সিস্টেম, বিভিন্ন লিম্ফ নোড গুলা দেখো কোথায় কোথায় থাকে, সেই অনুযায়ী লিম্ফেটিক সিস্টেম। ইন্টিগুমেন্টারি সিস্টেম, হেয়ার, স্কিন, নেলস, বিভিন্ন হচ্ছে গ্ল্যান্ড গুলা, এই যে সেবাসাস গ্ল্যান্ডস, মানে যে আমাদেরকে ঘর্মগ্রন্থি যেটা আমরা বলি, যে ঘাম বের হয়, এই জিনিসগুলো, এগুলো নিয়ে কাজ করা হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম। এরপর দেখো হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওকে, তা আমি এই যে চিত্রগুলো তোমাদেরকে জাস্ট দিলাম হচ্ছে তোমরা আইডিয়া করে দেখার জন্য। এরপর আমরা যখন চ্যাপ্টার 1 শেষ করবো, লেসন 1টা যখন আমরা শেষ করবো, লেসন 1 আমাদের এখন আরো অনেক কিছু আছে, বডি ক্যাভিটি আছে, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল রিজিয়ন গুলো আছে, অনেক কিছু আছে আরো। তো এইগুলো যখন আমরা চ্যাপ্টার 1টাকে, লেসন 1টা শেষ করে ফেলবো, দেন আমরা একটা একটা করে সিস্টেমে চলে যাব এবং সিস্টেম গুলো আমরা আলাদা আলাদা ভাবে ডিসক্রাইব করে পড়বো। আমি আবারও বলছি যে আমাদের ফুল বইটাতে, ফুল কারিকুলামে কিন্তু এই সিস্টেম গুলো নিয়ে আমরা আলোচনা করব। যেটা আমি এখন পড়াচ্ছি তোমাদেরকে লেসন 1, এটা হচ্ছে জাস্ট তোমাদেরকে ইন্ট্রোডাকশন। লেসন 1 এর নামই ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি, এটা জাস্ট তোমাদেরকে ইন্ট্রোডাকশন দেয়া, এর চেয়ে বেশি কিছু না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানো। তারপর আমরা এই যে সিস্টেম গুলো আছে, সিস্টেম গুলো আলাদা আলাদা ভাবে শিখবো। তো আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস। আজকে খুব বেশি একটা পড়ার দিন নেই, অনলি বডি কম্পোজিশন এবং বডি সিস্টেম গুলো। একটা জিনিস মাথায় রাখবা, যে বডি সিস্টেম যে 11টা একদম ছোটস্থ, মানে ছোটস্থ থাকতে হবে। কারণ এই বডি সিস্টেম গুলো যদি আমরা না জানি, না বলতে পারি, তাহলে আমাদের অ্যানাটমি পড়াটাই বৃথা। কারণ আমাদের ফুল কারিকুলামটাই হচ্ছে সিস্টেম নিয়ে বিভক্ত, আমরা সিস্টেম নিয়ে আলোচনা করব। সো আমাদেরকে সিস্টেম গুলা ভালোভাবে মুখস্থ করতে হবে। সিস্টেম কোন সিস্টেম কি নিয়ে কাজ করে সেই জিনিসগুলা জানতে হবে। ওই যে আমরা যদি একটা হসপিটালে প্র্যাকটিস করার জন্য আমরা যদি আগে না জানি যে এই হসপিটালের এই ডিপার্টমেন্টে এইটা নিয়ে কাজ করে, এই ডিপার্টমেন্ট এনআইসিইউ তে বাচ্চাদের নিয়ে থাকে, পেডিয়াট্রিকে বাচ্চাদের নিয়ে থাকে, এনআইসিইউ তে নিওনেটদের নিয়ে থাকে, তারপর হচ্ছে কি মেডিসিন ওয়ার্ডে কি কি পেশেন্ট থাকে, এই জিনিসগুলো যদি আমরা ওভারঅল না বুঝি, আমরা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে যাব, তুমি একটা নতুন একটা ওয়ার্ডে গেলা, এই ওয়ার্ডটা মনে করো নিউরোলজিক্যাল একটা ওয়ার্ডে গেলে, এখন নিউরোলজিক্যাল ওয়ার্ডে কি কি পেশেন্ট থাকে তুমি সেটাই জানো না, তাহলে তোমার যে একটা ইন্ট্রোডাকশন যে আইডিয়াটা যদি না থাকে, অ্যাটলিস্ট তোমাকে সব জানার দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট তো আইডিয়া জানতে হবে যে আমাদের এই ওয়ার্ডে কে কে আছে, কোন কোন পেশেন্ট ধরনের থাকতে পারে। এই জিনিসগুলো যদি তোমরা না জানো, তখন কি ওখানে গিয়ে বিপদে পড়বে। তখন তোমরাই কথা শুনবে যে তোমরা কি হসপিটালে কাজ করতে আসছো, কাজ জানো না, এগুলো অনেক কিছু শোনাবে। তো এই জন্য তোমাদেরকে সেম ভাবে এই যে অ্যানাটমিটা যে আমরা শিখবো, এই অ্যানাটমিটার জন্য আমাদের সিস্টেম গুলোকে ভালোভাবে আমি আবারও বলছি, একদম ভালোভাবে ঠোঁটস্থ করে নিবা কোন সিস্টেমে কি কাজ, কি ধরনের কাজ থাকতে পারে, তা আমরা ভালো করে শিখবো। তো আজকে এই পর্যন্তই, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম, তাও তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো, সবকিছু ভালোভাবে মনে রাখো। ইনশাল্লাহ আমরা নেক্সট স্যাটারডেতে তোমাদের আবারও দেখা হবে 5th টপিক নিয়ে। আজকে টপিকটা ছিল 4th টপিক, আমি প্রথমে মেবি 5th টপিক বলে ফেলছি, দুঃখিত আমি। এটা হবে 5th টপিক, সামনের বার আমরা ক্লাস নিব নেক্সট স্যাটারডেতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত এই 4th টপিক পর্যন্ত আমি যা যা পড়িয়েছি ভাগ ভাগ করে এগুলা এক এক করে শেষ করে ফেলো। এর মধ্যে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও, আমি আবারও বলছি আমাদের ইনবক্সে নক দাও পেজের, অথবা হচ্ছে আমাকে পার্সোনালি জানাও, যে যেভাবে পারো বোঝানোর চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আগামী শনিবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।